হ্যালো, সবাই কেমন আছেন? ইনশট ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পার্ট দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো ভিডিও টাইমলাইন, ক্যানভাস এবং ভিডিও কালার গ্রেডিং। এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে ভিডিও টাইমলাইন। আপনি যখন ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন, ভিডিও কীভাবে সিলেক্ট করতে হয় এবং কিভাবে করতে হয় তা প্রথম ভিডিওতে দেখানো হয়েছে পার্ট 1-এ। যারা পার্ট 1 দেখেননি তারা পার্ট 1টি দেখে আসুন। এটা হচ্ছে টাইমলাইন। এই যে আমি যেখানে ধরে নাড়াচ্ছি এটাকে টাইমলাইন বলে। টাইমলাইনের সাথে এই যে দেখেন এখানে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার ফাইল, ভিডিও বা ফটো সিলেক্ট করে নিতে পারবেন। প্লাস এখানে ম্যাটেরিয়ালও আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো আবার এখানে দেখেন প্লাস এখানে ক্লিক করলে ভিডিও ফটোর উপর একটা অপশন আছে ব্ল্যাঙ্ক, এটাতে যদি ক্লিক করি তাহলে পুরো একটা কালার এখানে কালো প্লেট বসে যাবে বা পোস্টার যাই বলুন। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, আমার ব্ল্যাঙ্কটা লাগবে। তো এখান থেকে আমি ব্ল্যাঙ্কটা আলাদা করব, দুভাগে ভাগ করে নেব। আমার শুধু এতটুকুই ব্ল্যাঙ্ক লাগবে। তো এখানে যে স্প্লিট নামের অপশানটা দেখতেছেন, স্প্লিট নামের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এটাও কাটতে পারেন। যদি এই যে দেখেন ছোটোটা ধরতে একটু অসুবিধা হয় তাহলে কী করবেন, দু হাত ধরে এভাবে জুম করবেন, জুম ইন করবেন, জুম আউট করবেন। জুম ইন আউট করলেই 2 আঙুল ডিসপ্লেতে লাগিয়ে সরাবেন, তাহলে দেখবেন এটা বড় হয়ে গেছে। তো এই যে দেখেন এখন ধরতে সুবিধা হইতেছে। তো আমার বড়টা লাগবে না, আমি বড়টা কেটে দিচ্ছি। তো এখানে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিলাম। এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করুন। এই যে দেখেন এসে বলেছে আনডু রিডু। আপনি চাইলে আনতে পারবেন, ডিলিট করার অপশনগুলো আনতে পারবেন, আবার কেটেও দিতে পারবেন। টাইমলাইনে এই যে দেখেন আরেকটা অপশন দেখে দিচ্ছি। আপনি যদি টাইমলাইনে এই ভিডিওটাতে আমি ভিডিওতে টিপ দিয়ে ধরে রাখি, এই যে দেখেন আপনার প্রত্যেকগুলো ক্লিপ এভাবে এসে পড়বে। ড্র্যাগ টু সোয়াপ, আপনি যে ক্লিপটা, যেমন ধরেন এই যে শেষের ক্লিপটা বা ধরেন না শেষের ক্লিপটা আমি একের প্রথমে নিয়ে আসতে চাচ্ছি, তো এইটা এভাবে ধরে টেনে পিছনে নিয়ে আসবেন, এই যে এখানে এনে লাগিয়ে দিব। তো কী হলো, শেষের ক্লিপটা আপনি খুব সহজেই পিছনে এনে নিতে পারবেন। আবার এই ক্লিপটা যেখানে মন চায় নিয়ে লাগাতে পারবেন। তো এটা আমার এখন লাগবে না, আমি শেষের ক্লিপটা শেষের জায়গায় বসাই দিতেছি। ওকে, ডান। তারপরে যেখানে দেখতেছেন এখানে টিপ দিয়ে বের হয়ে যাবেন। তো আমি এটা একটু করে নিচ্ছি, শ্রিঙ্কিং করে নিলাম। ওকে, তো এখানে দেখেন আমার ভিডিওটা হচ্ছে 60:9 রেশিও, কিন্তু আমার যে দেখাচ্ছে এটা 9:16। তো আমি এটাকে এখন 16:9 করব। তো এখানে যে ক্যানভাস নামে একটা অপশন দেখতেছেন, এই ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো রেশিও এসে পড়েছে। যেমন আছে ইনস্টাগ্রামের জন্য 1:1 রেশিও, তারপর ইনস্টাগ্রামের জন্য আরেকটা রেশিও আছে 4:5, আবার ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য 9:16 এবং 16:9। টিকটকের জন্য এখানে রেশিও দেওয়া আছে আপনার মনোতন। আবার সিনেমেটিক রেশিও দেওয়া আছে 2:1, 2:3, 5:1। তো আপনার যে রেশিও পছন্দ, আপনার ভিডিও সাইজ যেরকম দরকার সেরকম রেশিও আপনি পছন্দ করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি 60:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি, 60:9। তারপরে যে এখানে দেখেন ক্যানভাসের সাথে যেখানে এখানে যদি আপনি টিপ দেন তাহলে যে কমাতে বাড়াতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কমাতে বাড়াতে পারবেন, ছোট বড় ভিডিও করে নিতে পারবেন। আমি এটা কিছু করতেছি না, যে এখান থেকে যে আবার এখানে একটা অপশান আছে, এখানে যদি টিপ দেন তাহলে এটা আপনার ডিসপ্লের সাইজ অনুযায়ী বসে যাবে। তো তারপরে যেখানে ডাবল টিকমার্ক করে দিলাম, এটা করলে কি হবে, সবগুলো ভিডিওতে এই রেশিওটা অটোমেটিক্যালি বসে যাবে। তো সেভ, ডাবল টিকমার্ক, অ্যাপ্লাই টু অল, ওকে, ডান। তো এখন কি হলো, সব ভিডিওতে আমার এই রেশিওটা বসে পড়লো। আমাদের ক্যানভাসের কাজ শেষ এবং টাইমলাইনেরও কাজ শেষ। এখন হচ্ছে ভিডিওটা সুন্দর করে গুছাতে হবে। যে দেখো আমি যদি ভিডিওটা এখানে
ধরি তাহলে সুন্দর করে ভিডিওটা একটার থেকে একটা ভিডিও ক্লিপ সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো এই ভিডিওটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এর জন্য এই যে দেখেন ভিডিওটা উল্টে গিয়েছে, তো এখানে উল্টে গেছে, তো এটাকে ভিডিওটা সোজা করে দিব। তো এখান পর্যন্ত ধরবো, তারপর স্প্লিট। তো এই ভিডিওটা উল্টে গিয়েছে, তো এখান থেকে আমি কী করবো, ভিডিওটা উল্টে দিব। তো এখান থেকে এখানে দেখেন রোটেট নামে একটা অপশান আছে, রোটেটে ক্লিক করবেন, রোটেট, আবার রোটেট, তারপরে এখানে দেখেন ভিডিওটা উল্টে গেছে, আমি এখন ফ্লিপ করে দিব। এই যে ভিডিওটা এখন আসল সাইজে এসে পড়েছে, ভিডিওটা এখন আপনি চলে আসে। তো অডিওটা আমাকে খুব জ্বালাতন করছে, তো অডিওটা আমি মিউট করে দিচ্ছি। এখানে অডিওতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর 0-তে এনে দিব, সব অ্যাপ্লাই টু অল করে দিব। ওকে, ডান। তো প্রত্যেকটা ভিডিও এখন আমার মিউট হয়ে গেছে, কোনো সাউন্ড থাকবে না, 0 সাউন্ড। আমি ভিডিওটা একটা সোজা করে নিয়েছি। তো এখানে দেখেন একটার থেকে আরেকটা শিফট হইতেছে, এখানে একটা ট্রানজিশন বয়ে দিই, ফেয়ারের ট্রানজিশনটা আমি একটু ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে, আর একটু কমিয়ে দিই। ওকে, ডান। তো এইভাবে আপনারা কেটে সেটে ভিডিওটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে এখানে যে ক্লিক করেন, এখান থেকে যে এটা ধরে আপনি কমাতে বা বাড়াতে পারবেন ক্লিপ। অনেক সময় দেখেন যে ট্রানজিশন ব্যবহার করার সময় কি হয়, পিছনের ক্লিপগুলো কেটে যায়, তখন কি করবেন, এই যে দেখেন আমি একটা বসে দেখাচ্ছি, যেমন এই ক্লিপটা, এই ক্লিপটা বসে দিলাম, তারপরে ট্রানজিশন সেট করে দিলাম 1.8 সেকেন্ড। তারপরে এই যে এখানে ধরে এভাবে যেটার কমে গেছে ওইটাকে খালি বাড়িয়ে দেবেন। ওকে, এভাবে, ডান। তারপরে এখানে আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারবেন ভিডিওটাকে আরও সৌন্দর্য করার জন্য। এখানে যে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে স্ক্রল করবেন, বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে এভাবে। তারপরে এখান থেকে আপনার সময় বাড়িয়ে কমে নিতে পারবেন। তো এখান থেকে আমি এই ট্রানজিশনটা ইউজ করতেছি। ওকে, ডান। এক ক্লিপ থেকে আরেক ক্লিপে সুইচ হওয়ার সময় যে অ্যানিমেশনটা হয় সেটাকে ট্রানজিশন বলে। তারপর এখানে আমি আরেকটা ট্রানজিশন বলে দিচ্ছি। ওকে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ভিডিওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় ট্রানজিশন। তারপর এখানে ফ্যাড ইন ফ্যাড আউট ট্রানজিশন আছে, অনেক অপশন আছে এখানে, আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে ওটা দিয়ে দিবেন। ওকে, প্রায় ডান। ভিডিও কিভাবে স্টেবিলাইজেশন করতে হয়, ভিডিওর শেকি ভাব কীভাবে দূর করতে হয় তা আমার চ্যানেলে দেওয়া আছে, এ নিয়ে একটা আলাদা ভিডিও বানানো হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং ভিডিও থেকে অডিওর কীভাবে নয়েজ দূর করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও বানানো হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তখন দেখেন ভিডিওটা আমাদের কাটসাট করা শেষ। এখন ভিডিওটা কি করতে হবে, কালার করতে হবে। ভিডিওটা দেখেন খুবই ফেডে কালার, তো ভিডিওটাকে আমরা এখন কালার করব। কালার হচ্ছে ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওতে কালার গ্রেডিং করলে ভিডিওটা খুবই দারুণ লাগে দেখতে এবং খুবই সুন্দর ভিডিওটা ফুটে ওঠে। তো আমরা এখন ভিডিওটা কালার করবো, যেমন ধরেন যে এই ক্লিপটা, এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার নামের একটা অপশন দেখছেন, ফিল্টারে চলে যাব। ফিল্টার আসার পরে যে দেখেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন লাইটনেস নামে একটা অপশান আছে, তো এখানে আমরা লাইটনেস ব্রাইটটা কমিয়ে বাড়িয়ে নেব। তো এখানে আমরা ব্রাইটটা যেহেতু একটু বাড়িয়ে নেব। ওকে, ডান। তারপরে এখানে কন্ট্রাস্ট, আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিব, কন্ট্রাস্টটা খুবই কম এখানে। ওকে, ডান। তারপর ওয়ার্মথ, এখান থেকে আমি এখান থেকে একটু ইয়েলো ভাবটা দিয়ে দিব। ইয়েলো, এখানে ইয়েলো আছে, কোল্ড আছে, আপনি যেটা মন চায় আপনার ভিডিওর যেরকম কালার প্রয়োজন সেরকম কালার করে নেবেন। তো আমি এখানে একটু ওয়ার্ম স্টোন দিয়ে দিতেছি। আর এখানে টিন্ট আছে, টিন্ট এখানে আমি টিন্টটা না একটু সিনেমেটিক লুক দিতে চাই, তো এখানে একটু গ্রিন রেখে দিলাম। স্যাচুরেশন এখানে আমি বাড়িয়ে দিব, ভিডিওর কালার বুস্ট করে দেয় স্যাচুরেশন। ওকে,
তারপর এখানে অপশন আছে কার্ভ। কার্ভ দিয়ে আপনি আপনার ভিডিওকে আরও সৌন্দর্য করে নিতে পারবেন, হাইলাইটস, শ্যাডো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখানে এখানে রিসেট অপশন আছে, আমি রিসেট মেরে দিচ্ছি, রিসেট অল, ওকে ক্লিক। তারপর আছে এখানে দেখেন HSL। HSL এর ফুল মিনিং হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লিউমিনেন্স। তো এখানে আপনার ভিডিওর কালার হিউ পাল্টাতে পারবেন, যেমন ধরেন এখানে সবুজ কালার আছে, সবুজ কালার আপনি এই যে দেখেন, আমি যদি এটাকে কমায় বাড়াই তাহলে সবুজ কালার চেঞ্জ হতে থাকবে। তো এখানে আমি সবুজ করে দিচ্ছি আরও, তারপর এখানেও আরও সবুজ করে দিচ্ছি। আকাশটা যদি নীল চান নীল করে নিতে পারেন যেভাবে, এবার নীল করে নিচ্ছি, ওকে। তারপর এখানে স্যাচুরেশন আমি আকাশের কালার বাড়িয়ে দিচ্ছি, প্লাস সবুজ বুস্ট করে দিচ্ছি একটু কালারটা। তারপর লাল, তারপর লিউমিনেন্স, এভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন, ওকে ডান। তারপর আছে এখানে ফেড ইফেক্ট। আমার এখানে ফেডের ইফেক্ট লাগবে না। তো হাইলাইটস আমি এখানে একটু কমিয়ে নিব, ওকে। শ্যাডো আমার লাগবে না, শ্যাডো কমিয়ে দিই। তারপর আছে কালার প্লেট। এখানে হাইলাইটস কালার আপনি দিতে পারবেন কমিয়ে বাড়িয়ে, এভাবে আপনি সিনেম্যাটিক লুক দিতে পারবেন। তো আমি এখানে হাইলাইটস হিসেবে একটু নীলটা দিয়ে দিলাম। তারপর শ্যাডো আছে, আমার শ্যাডো লাগবে না, ওকে ডান, টিকমার্ক দিয়ে দিব। তারপর আছে হিউ এইভাবে আপনি না পরিবর্তন করাই ভালো। আপনি যে এখানে HSL থেকে হিউটা পরিবর্তন করে নেবেন ম্যানুয়ালি, যে কালারটা প্রয়োজন সেই কালারটাকে হিউ পরিবর্তন করবেন। আর এখান থেকে যদি হিউ পরিবর্তন করেন তাহলে পুরো ভিডিওর সবগুলো কালার হিউ পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি হিউটা এটা বাতি দিলাম। তারপর আছে গিয়া ডিগনেট, এটা দিয়ে আপনার ভিডিওর চারপাশে যে এরকম কালো ইফেক্টটা দিতে পারবেন। তো এটা আমার প্রয়োজন নেই। তারপর আছে শার্পেন, ভিডিওর ডিটেলস যদি বাড়াতে চান তাহলে এই শার্পেন ইউজ করতে পারেন। তো আমি এখানে শার্প করে দিচ্ছি ভিডিওটাকে একটু, দেখেন ভিডিওটা কীরকম শার্প হয়ে যাচ্ছে। ডিটেল হিসেবে তো আমি 16 করে দিলাম। এটা আপনি 10 থেকে 20 বা 30 এর মধ্যে রাখবেন, এর বেশি যাইবেন না। তারপর গ্রেইন মানে ভিডিওতে নয়েজ এসে পড়বে, নয়েজ যেটা প্রয়োজন নেই। আর ফিল্ম গ্রেইন তো আর একেবারে প্রয়োজনের নেই। তারপর এখানে দেখেন ফিল্টার অপশান আছে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টার মানে এখানে আপনি অনেকগুলো পিসেস পেয়ে যাবেন, লার্জ আছে, অনেক কালার আছে, যেমন যেটা আপনার পছন্দ হয়। এখানে লুনার আছে, মোস আছে, ডার্ক, অভাব নাই, বিভিন্ন আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করে নেবেন। মুড ইফেক্টও আছে, ক্রিম আছে, তারপর ফিল্ম আছে, যেরকম পছন্দ আমি এখান থেকে, ওকে। তো আমি এখানে অপাসিটিটা কমিয়ে নিলাম একটু হালকা, ওকে ডান, আর একটু কমিয়ে দিই। তারপর এখানে অ্যাডজাস্টে গিয়ে আমি এখানে ব্রাইটনেসটা, ওকে ডান। আগে ছিল এরকম আর এখন হয়ে গেছে এরকম, ওকে। তো এখানে যদি আমি আবার ডাবল টিক দেই তাহলে পুরো সবগুলো ক্লিপে এই ফিল্টারটা বসে যাবে। যদি আমি সিঙ্গেল টিপ দিয়ে দেখেন যে এখানে কীরকম কালার আর এই ভিডিওতে কীরকম কালার, দুটোতে কত তফাৎ। তো আপনি চাইলে যে এভাবে ঠিক এখানে যাবেন, এখানে গিয়ে ডাবল টিক মার্ক মারলে ফিল্টার সহ যা অ্যাডজাস্টমেন্ট করছেন কালার সবগুলো বসে যাবে। এটা দেখান প্রত্যেকটা ভিডিওতে সেম কালার বসে গিয়েছে। তো আপনার যদি এরকম না হয় তাহলে আপনি একটা ক্লিপ নিয়ে একভাবে কালার দিতে পারেন, একটা ক্লিপে আলাদা আলাদা একটা ভিডিওতে এক কালার দিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।